দর্শক, ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থেকে বন্ধ রয়েছে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা। ঢাকা মেডিকেলের সামনে আছেন সহকর্মী সাদমান রাফিদ, তিনি যুক্ত হচ্ছেন সরাসরি। রাফিদ, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসা সেবা কি এখনো বন্ধ রয়েছে কিনা জানাবেন, সেখানে কি অবস্থা এখন? ধন্যবাদ। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যে জরুরি সেবা সেটি কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে এবং আপনি আশেপাশে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, বাইরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন এবং জরুরি বিভাগের ভেতরে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। দুই পক্ষেরই একটাই দাবি যে তারা কিন্তু বিচার না হওয়া অবধি কিন্তু এখান থেকে সরবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে এখানে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবে না এবং ঢাকা মেডিকেল কলেজের যে চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সুষ্ঠু বিচার না হওয়া অবধি এই জরুরি বিভাগ কিন্তু বন্ধ থাকবে। আমরা এখানে এসে কিন্তু এসেই দেখেছিলাম কিন্তু বিকাল থেকে এখানে সংঘর্ষ শুরু হয়েছিল এবং আমরা দুই পক্ষের সাথেই কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে, দুই পক্ষে আমাদেরকে জানিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে যায়, তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল এবং সেখানে কিন্তু ওষুধ পরিবর্তন নিয়ে কিন্তু এখানে মূলত একটি গ্যাঞ্জামের সৃষ্টি হয়। পরবর্তীতে কিন্তু দুই পক্ষেই জানিয়েছে কিন্তু তারা তাদেরকে কিন্তু প্রথমেই আঘাত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জানাচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা কিন্তু প্রথমে তাদেরকে আঘাত করে এবং ঢাকা মেডিকেলের চিকিৎসকরাও কিন্তু একই কথাই বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে প্রথমে আঘাত করেছে। পরবর্তীতে কিন্তু এই আঘাতের এই গ্যাঞ্জামের পরে কিন্তু মূলত এখানে এক প্রকার সংঘর্ষের সৃষ্টি হয় এবং সংঘর্ষের সৃষ্টি হওয়ার পরে কিন্তু এখানে জরুরি যে বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগ কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং বাইরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নেন এবং জরুরি বিভাগের ভেতরে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের যেই শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা এসে কিন্তু এদের সাথে কথা বলেছিলাম, ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের সাথে কিন্তু কথা বলেছিলাম। তারা কিন্তু জানিয়েছে যে অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে আঘাত করেছে, এমনকি তারা তাদেরকে সন্ত্রাসী পর্যন্ত আখ্যা দিয়েছে। তারা কিন্তু বলছে যে এখানে যে তাদেরকে যে আঘাত করা হয়েছে তাদের যদি সুষ্ঠু বিচার না করা হয় না করা হলে কিন্তু এই জরুরি বিভাগ বন্ধ থাকবে। এদিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই কথা বলছে যে তাদের উপর যে অনাকাঙ্ক্ষিত হামলা করা হয়েছে তার সুষ্ঠু বিচার না হওয়া অবধি কিন্তু এখানে তারা এই ঢাকা মেডিকেলের সামনে কিন্তু অবস্থান করবে। এছাড়া এই ঢাকা মেডিকেল কলেজের এই সংঘর্ষকে ঘিরে কিন্তু ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এখানে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন মূলত এই সংঘর্ষ থেকে সবাইকে সুরক্ষিত রাখার জন্য। এছাড়া আমরা জরুরি সেবাতে দেখেছিলাম যে জরুরি সেবায় অনেক রোগী যারা আসলে চিকিৎসা নিতে এসেছেন তারা কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজে কিন্তু জরুরি বিভাগে কিন্তু তারা ঢুকতে পারছেন না, চিকিৎসা নেওয়ার জন্য ঢুকতে পারছেন না। অনেককেই দেখেছি যে তারা ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ রয়েছে তার আশেপাশে কিন্তু অবস্থান করছে। তারা বলছে যে তাদের আসলে চিকিৎসার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছে কিন্তু তারা এখানে ঢুকতে পারছে না। তো রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।